বাইক প্রতি বছরের ন্যায় এবছরও হলো। এটা পুরোনো দিনের ঐতিহ্যকে মাথায় নিয়ে আপনারা করছেন। এবছর কেমন হলো এবং কি আয়োজন করেছেন? এবছর আমাদের যে অনুষ্ঠানটা আমরা করতে পেরেছি এটাই আমাদের নিজেদের ধন্য মনে করি। কারণ হচ্ছে আমাদের যে 6 অক্টোবর যে আমাদের লক্ষ্মী পুজো সম্পন্ন হয়েছে, আমাদের 47 ইয়ার্স, বিগত 47 ইয়ার্সের যে আমাদের ইতিহাস আছে, সেই ইতিহাসে আমাদের লক্ষ্মী পুজোর পরের দিন আমাদের নৌকোবাইজটা হয়। কিন্তু এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা সেই অনুষ্ঠানটা আমরা করতে পারিনি। এবার আমরা যে 14 তারিখ ধার্য করেছি, আমরা সবার আনুষ্ঠানিকভাবে আমরা যে পারমিশনটা পেয়েছি প্রশাসনের দিক থেকে বলুন, আমাদের গ্রামগঞ্জের প্রতিটা লোকের পারমিশন নিয়ে আমরা আজকে সেই অনুষ্ঠানটা করতে পেরেছি। এর জন্য আমাদের নিজেদের ধন্য মনে করি। এবং আজ যে এত লোকারণ্য আমাদের প্রশাসন, এত অঞ্চলের আপামর জনসাধারণ আমাদের যে পরিপূর্ণভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য সাহায্য করেছেন, তাদের সবাইকে আমরা পূর্বদা তরুণসংঘের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। কত দল অংশগ্রহণ করেছিল? এবছর আমাদের 4টে নৌকা আমাদের অংশগ্রহণ করেছে। কারা প্রথম হলো, কারা? এখনও সেটা আমাদের একটু পেন্ডিংয়ে আছেন, যেহেতু বড়বাবুর সঙ্গে আমাদের এইমাত্র কথা হলো, মাঝে একটা সমস্যা হয়েছে, সেটা আমরা আলোচনার ভিত্তিতে আমরা সেই ফাইনাল রাউন্ডটা আমরা বলে দেবো। আপনাদের এই মেলা উপলক্ষে তো এলাকায় বড় উৎসব, অর্থাৎ দুর্গাপুজোয় যেরকম সাধারণত সবাই বাড়িতে আসে, এই মেলা উপলক্ষে তো এখানে সবাই নৌকা বাইচ দেখতে তো সবাই বাড়িতেই আছে। সত্যি কথা বলতে কি, আমাদের প্রতিটা ঘরে ঘরে গিয়ে দেখবেন আমাদের মা বোনেরা, দিদি ভাইয়েরা সব আমাদের এখন দুর্গাপুজোটা আমরা কিছু মনে করি না। এই লক্ষ্মী পুজোটা আমাদের প্রতিটা ঘরে মায়েরা, আমার যত আত্মীয় স্বজন আছে প্রতিটা ঘরে আমাদের আত্মীয় স্বজন ভরে গেছে। এবং আমাদের গ্রামগঞ্জ নয়, পার্শ্ববর্তী গ্রাম যেগুলো আছে সেই ঘরে ঘরেই সব আত্মীয় কুটুম্ব আছে। দ্বিতীয় রাউন্ড